ধীরে ধীরে কিন্তু বিপিএলটা আইপিএল ক্রস করে যাবে আমি আশা করি। ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল যারা যুদ্ধাহত হয়েছেন, ওরা কিন্তু আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তাসকিন, বিজয়, জিসান, আকবর আলী, এরা চারটা খেললে দেখবেন আর লাগবে না। বিপিএলের গত ৩টি আসরে দেখা যায়নি রাজশাহীকে। ৩ বছর পর আবারও বিপিএলে ফিরেছে ফ্র্যাঞ্চাইজিটি, তবে নতুন মালিকের অধীনে নতুন নামে। ভ্যালেন্টাইন গ্রুপের অধীনে এবার দুর্বার রাজশাহী নামে মাঠে নামবে দলটি। বিপিএলে যেন হঠাৎ করেই যুক্ত হয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ। মূলত বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পরই এই সুযোগটা আসে তাদের কাছে। সেখান থেকেই বন্ধু বান্ধবদের অনুপ্রেরণায় দল কেনেন শফিক রহমান। আসার পেছনে অ্যাকচুয়ালি আমার এখানে আই এম অ্যাসোসিয়েটেড উইথ, আমার বন্ধু বান্ধব তো অনেক আছে এই সেক্টরে, তো এরা কিছুটা ইন্সপায়ার করলো। হঠাৎ করে একটা সুযোগ আসলো, দেশের সার্কামস্ট্যান্স বদলাইলো। আমরা ধরেন কিছুটা ডিপ্রাইভ ছিলাম ইন লাস্ট টার্মে, আসতে পারিনি হয়তো সামনে। তো দেখলাম এখানে একটা অপরচুনিটি আসছে, ইয়াং স্টাররা আমার সাথে জড়িত আছে। এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমি ওদেরকে এন্ডোর্স করব। আমাদের যে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা যুদ্ধাহত হয়েছেন, ওরা কিন্তু আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সব কিছু মিলে যে ওয়াই নট, লেটস ট্রাই ইন দিস সেক্টর। করলাম তো ব্যবসা অনেক দিন, এটা আসলে হঠাৎ করে ইন্সপায়ার্ড হয়েছি আমি। ইটস নট দ্যাট আই ওয়াজ প্ল্যানিং ফর ইট। কিন্তু এত ফ্র্যাঞ্চাইজি থাকতে রাজশাহী কেন, এমন প্রশ্নের জবাবে শফিক রহমান বলেন, ক্রিকেটের প্রতি রাজশাহীর মানুষের টানের কথা। সঙ্গে এই অঞ্চলের শিক্ষার হারও নজর কেড়েছে তার, তাই ভবিষ্যতে ক্রিকেটে তাদের সম্পৃক্ত করাতে মুখিয়ে আছেন তিনি। রাজশাহী এটা অল অফ এ সাডেন এটা আমি পেয়ে গেছি। আমি থ্যাঙ্কসফুল টু দ্য বিসিবি অ্যাজ ওয়েল। আপনি জানেন রাজশাহী কিন্তু মানে পার্সেন্টেজ অফ এডুকেটেড পিপল ইজ হায়ার, অনেক হায়ার। ওরা কিন্তু একটা ক্লাসে থাকে, প্লাস ওরা কিন্তু ক্রিকেট প্রেমী। সব কিছু মিলে আমি চিন্তা করছি যে আই উইল গো উইথ দ্য রাজশাহী। আমি এই হাইপটা ধরে রাখবো, ওদের হাইপের চেষ্টা করব, ওদেরকে আমি এঙ্গেজমেন্টে আনবো। অন্যান্য ফ্র্যাঞ্চাইজির তুলনায় দুর্বার রাজশাহী দলটিতে জনপ্রিয় বিদেশি ক্রিকেটারের সংখ্যা কম, তবে দলটির মালিক ভরসা রাখছেন স্থানীয় ক্রিকেটারদের উপরই। এক্ষেত্রে তাসকিন, বিজয়ের পাশাপাশি সদ্য শেষ হওয়া এনসিএলে দুর্দান্ত খেলা জিসান আলম দলটির তুরুপের তাস হয়ে উঠবে বলে আশা শফিক রহমানের। এনসিএলে ভালো করা আরও কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে নিতে পারেন তিনি। বিদেশি লিস্টটা একটু ছোটো, মানে কি আপনি জানেন সবগুলা টুর্নামেন্ট চলতেছে এখন, মানে ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস টু ক্যাচ আপ অফ দেম। লোকালরাই তো বেশি ভালো করবে বলে আশা করি আমি। দেখবেন লোকালরাই বেশি ভালো করবে। এবং এই আমার এই যে মানে তাসকিন, বিজয়, জিসান, আকবর আলী, এরা চারটা খেললে দেখবেন আর লাগবে না। দলটা আমি ইনিশিয়ালি হয়তো অতটা স্যাটিসফাইড আমি ছিলাম না, বাট এখন আমি মোটামুটি স্যাটিসফাইড। আমি যদি আর একটা দুইটা বিদেশি প্লেয়ার আনতে পারি তাহলে আমার আর কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশন নেই। সদ্যই শেষ হওয়া এনসিএলের চ্যাম্পিয়ন দল রংপুরের অধিনায়ক আকবর আলী আছেন এই দলে। সঙ্গে আছেন 2 ক্যাপ্টেন ম্যাটেরিয়াল এবং সিনিয়র ক্রিকেটার তাসকিন ও বিজয়। এমন অবস্থায় দুর্বার রাজশাহীর অধিনায়কত্বের দায়িত্ব কে সামলাবেন তার আভাস দিয়েছেন দলটির মালিক। আই টক টু বোথ অফ দেম। দুজনেই তো সুপার পারফর্মার। হয়তো এখন আমি অ্যাকচুয়ালি ওই দুজনের উপরে ছেড়ে দিব, লেট দেম ডিসাইড।